আমার একটি বহু পুরানো গজল। আবার অনেকে মনে করে এই গজলটা আবুল কালামের, কারণ আবুল কালাম হয়তো আমার থেকে বেশি জায়গায় এই গজলটা গায়, যার জন্য অনেকে ভাবে এটা আবুল কালামের গজল। এমনকি আমার ছোট ভাইও জানে না। ও আমার এত বড় ভক্ত, ও আমাকে বলছে এটা তো আবুল কালামের গজল। আমি বলি না রে ভাই, এই গজলটা যে কবি লিখেছিল তার জীবনের প্রথম গজল লেখা এটা। আর সেই কবির নাম হলো রহমাতুল্লাহ, এবং তার প্রথম ওই লেখা গজলটা আমি গিয়েছিলাম, সেটা আপনাদের সামনে পরিবেশন করছি, শুনুন। আয় সকলে আয়, তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থানায় টুনটুনিরা গায়। আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থানায় টুনটুনিরা গায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থানায় টুনটুনিরা গায়। পেকম মেলে হেলে দুলে, পেকম মেলে হেলে দুলে, উড়ে উড়ে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা গায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা গায়। আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা গায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা গায়। আমরা কলমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এর মানে অনেক জিনিস বুঝি না, যেটা কি বলতে চেয়েছে। তো বলছে শুনুন, কলমা গাছে ফুটেছে যে ঈমানের ফুল, কলমা গাছে ফুটেছে যে ঈমানের ফুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কলমা গাছে ফুটেছে যে ঈমানের ফুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ফলে আর ফুলে ভরা পেড়ে মুমিন তোরা, ফলে আর ফুলে ভরা পেড়ে মুমিন তোরা। এই কলেমার ভেদ বুঝলে, এই কলেমা ওগো, এই কলেমার ভেদ বুঝলে খোদা পাওয়া যায়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা গায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা গায়। পেখম মেলে হেলে দুলে, পেখম মেলে হেলে দুলে, উড়ে উড়ে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা গায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা গায়। আমরা মুসলমান পবিত্র রমজান মাসে কম বেশি আমরা সকলে রোজা রাখি। আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন সারাদিন রোজা রাখে কিন্তু নামাজ পড়তে যায় না। আপনি যদি সারাদিন রোজা রেখে নামাজ না পড়েন, আপনারও রোজার কোনো দাম নেই, সারাদিন শুকিয়ে থাকা হবে। আর রোজা মানে শুধু শুকিয়ে থাকাটাও রোজা নয়। আপনি রোজা রেখে সারাদিন মিথ্যে কথা বলবেন, আপনার মুখের রোজা হবে না। আপনি রোজা রেখে সারাদিন খারাপ খারাপ কথা শুনবেন, আপনার কানের রোজা হবে না। আপনি রোজা রেখে এই হাতে লোকের হারাম জিনিস নেবেন, আপনার হাতের রোজা হবে না। আপনি মনে করবেন রোজা এমন একটা জিনিস, আপনার এই শরীরটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার রোজা রাখে। আপনি যদি চোখ দিয়ে খারাপ জিনিস দেখে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে চোখের। অতএব রোজা মানে শুধু শুকিয়ে থাকার নাম রোজা নয়। তো সুন্দর কথায় বলছে, একটি পাখি সে খাঁচার ভিতরে থেকে রোজা রেখেছে, আর সেই পাখিটা মানুষকে শিক্ষা দিচ্ছে কেমন, যারা খাস করে রোজা রেখে নামাজ পড়ে না তাদের জন্য বলছে শুনুন। খাঁচার ভিতর দিয়া পাখি মিটমিটিয়ে চায়, খাঁচার ভিতর দিয়া পাখি মিটমিটিয়ে চায়। রমজানেরই রোজার শেষে ইফতারের সময়, খাঁচার ভিতর দিয়া পাখি মিটমিটিয়ে চায়। রমজানেরই রোজার শেষে ইফতারের সময় কি বলে, আমি যে কবলা আমাকে দাও না ছোলা, আমি যে কবলা আমাকে দাও না ছোলা। আমি রোজা খুলে সিজদা দেব, ও আমি রোজা খুলে
দেব খোদার দরগায় কমলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায় দেখো দেখো কমলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায় আয় সকলে আয় তোরা দেখবি ছুটে আয় কমলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায় দেখো দেখো কমলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায় পেকম মেলে হেলে দুলে পেকম মেলে হেলে দুলে উড়ে উড়ে আয় কমলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায় দেখো দেখো কমলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায় শেষ কথা কবির নাম বলছে গোলাপ কলি জুই চামেলি টগর বেলি কয় কি কয় গোলাপ কলি জুই চামেলি টগর বেলি কয় রহমাতুল্লাহ চাই না দিতে নিজের পরিচয় গোলাপ কলি জুই চামেলি টগর বেলি কয় রহমাতুল্লাহ চাই না দিতে নিজের পরিচয় কেন পরকালে কেউ হবে না সাথে যাবে আমল নামা পরকালে কেউ হবে না সাথে যাবে আমল নামা নেক আমলে আল্লাহ রাসূল নেক আমলে আল্লাহ রাসূল যদি রাজি হয় কমলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায় দেখো দেখো কমলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায় শুলে থাকবো কেমন আধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ মাইয়াত আল্লাহকে কেঁদে কেঁদে বলছে থাকবো কেমন আধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ আজ কাঁদি তাই অঝরে জানাই তোমার দ্বারে ওগো আমার আল্লাহ ও জাগার নাই দরজা নাই জানালা গো ও জাগার নাই দরজা নাই জানালা নাই দরজা নাই জানালা নাই আছে খাট বিছানা নাই আছে খাট বিছানা কঠিন কবরে ওগো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ ওগো আমার আল্লাহ আমরা যদি একটা আলু গাছের চারা লাগাই আর আশা করে বসে থাকি এই গাছে একদিন আপেল হবে সেটা সম্ভব কি হবে কোনোদিন হ্যাঁ কি না বলুন না আলু গাছে কোনোদিন আপেল ফল হয় কি হয় না আমরা মুসলমান আশা করে বসে আছি একদিন জান্নাত পাবো কেন আমরা শেষ নবীর উম্মত আমরা অবশ্যই জান্নাত পাবো কিন্তু নবীর আদেশ নবীর আখলাক নবীর চরিত্র যদি আমাদের মধ্যে কিছু না থাকে আমরা মুসলমানের কোনো কাজটাই করব না আর আশা করে বসে আছি আমি একদিন জান্নাত পাবো তো আমার আপনার নবী যদি আমাকে আপনাকে উম্মত বলে চিনে নেয় তবে জান্নাত পাবো আর নচেত সোজা জাহান্নামের ঠিকানা তো বলছে শুনুন কি ভুলের সাজা নামাজে কাজা পিছে ধরে মোর দুই ধারের পাজেরা কি ভুলের সাজা নামাজে কাজা পিছে ধরে মোর দুই ধারের পাজেরা পারিনি বলিতে সওয়ালের জবাবেতে লোহার দ্বন্দ্ব মেরে করে দেয় ঝাঁঝেরা ও আমার পায়ে বেড়ে হাতে শিকল গো ও আমার পায়ে বেড়ে হাতে শিকল চারদিকে টেনে ধরে চারদিকে টেনে ধরে কঠিন
কবরে ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ শেষ কথায় বলছে কি বিষের জ্বালা ও খোদা তাআলা ছোবল মারে যে সাপ আমায় মারে বার কি বিষের জ্বালা ও খোদা তাআলা ছোবল মারে যে সাপ আমায় মারে বার আর সে সাপের কামড়ে কত যাই গভীরে সাপ ছবলে তাহার তখন দোজখের আগুন ভেসে আসে গো কত সাপ পিছে আসে তেরে কত সাপ পিছে আসে তেরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ আই লাভ মোহাম্মদ এই আই লাভ মোহাম্মদ শব্দটা এক বছর দু বছর আগে শুনতে পেতাম না কিন্তু বর্তমান দিনে আমরা দেখছি রাস্তাঘাটে গ্রামগঞ্জে সব জায়গায় পোস্টার লাগানো আছে আই লাভ মোহাম্মদ এটা কোথা থেকে এলো কিভাবে এলো আমরা অনেকেই জানি না আমাদের দেশ ভারতবর্ষ আর আমাদের এই দেশে একটা রাজ্য আছে যার নাম হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে একটা জায়গা আছে যার নাম হলো কানপুর এই কানপুরে বড় করে একটা পোস্টার লাগানো হয়েছিল আই লাভ মোহাম্মদ সেখানকার পুলিশ প্রশাসন সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে যারা লাগিয়েছিল তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে ওরা ভাবলো যে 20-30 জন মুসলমানকে যদি আমরা ধরে নিয়ে চলে যাই হয়তো মুসলমানরা কোনোদিন আর আই লাভ মোহাম্মদ বলার সাহস করবে না ওরা চেনে না এখনো মুসলমানদের যে মুসলমান ভয় করে তো শুধু আল্লাহকে আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় করে না তো কবি সুন্দর ছন্দে বলছে শুনুন I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. Nabi Muhammad. যদি জান চলে যায় করতান চলে যায় যদি জান চলে যায় করতান চলে যায় ভুলবো না কোনদিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ যদি জান চলে যায় করতান চলে যায় যদি জান চলে যায় করতান চলে যায় ভুলবো না কোনদিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ বর্তমান দিনে আমাদের ভারত সরকার সে চাইছে মুসলমানদের যেদিক থেকে পাচ্ছে গলা চেপে ধরার চেষ্টা করছে এরা ভাবছে যে আমরা মুসলমানদের এত অত্যাচার করব যেন মুসলমানরা ইসলাম ধর্মটাকে ভুলে যায় সেটা কোনোদিনই সম্ভব নয় বলছে শুনুন জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর আশিকের দিলে আছে নাম লেখা মুস্তাফার নবীর নামেতে শ্বশুরের পেটে যতই তোরা চলনা নবীর নামেতে শ্বশুরের পেটে যতই তোরা চলনা এই
দুনিয়া একদিন শেষ হবে, এই দুনিয়া একদিন শেষ হবে, এই নামটা শেষ হবে না। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনোদিন মোর নবী পাকের নাম। I love নবী মুহাম্মদ, I love নবী মুহাম্মদ, I love নবী মুহাম্মদ। মুহাম্মাদের নামেতে তোমাদের এত জল কিসের বাবা? কিছুদিন আগে আপনারা জানেন নূপুর শর্মা নামে একটা, হ্যালো, নূপুর শর্মা নামে একটা আমার নবীর নামকে আমার নবীর নামে ভক্তি করেছিল। আজকে আবার নতুন করে একটা বেরিয়েছে, সে আমার কোরআনকে নিয়ে উল্টো-পাল্টা ভক্তি করছে। মুসলমানদের উপর এত জল কেন তোমাদের? মুসলমানদের নামে এত বরকত দিয়েছে আল্লাহ। এই মুসলমান নাম করে চলছে, তার এক পেট চলছে। বলছে শুনুন, নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে? নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে? নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে? এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে। নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে? নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে? এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে। মুহাম্মদের আদেশ মেনে যদি কেউ চলে, মুহাম্মদের আদেশ মেনে যদি কেউ চলে, তার মানব জীবন ধন্য হবে, মানব জীবন ধন্য হবে। দেখ না কিতাব খুলে, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনোদিন মোর নবী পাকের নাম। I love নবী মুহাম্মদ। শেষ কথায় বলছি, আমাদের দেশ ভারতবর্ষ, এই দেশ কালের বাপের কথাই চলে না, এই দেশ চলে সংবিধানের উপরে। আর সংবিধান প্রত্যেক জাতিকে অধিকার দিয়েছে তুমি তোমার ধর্ম পালন করো। তাহলে আজকে আমরা মুসলমান কি খাবো, কি পরবো, কি বলবো, সেটাও আমাদের দেশের সরকার ঠিক করে দেবে? হতেই পারে না। বলছে শুনুন, আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না বলে দেবে কি দেশের সরকার? আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না বলে দেবে কি দেশের সরকার? কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না। কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না। মইদুল ইসলাম তোদের ভয়েতে, মইদুল ইসলাম তোদের ভয়েতে মাথা ঝোঁকাবে না। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনোদিন মোর নবী পাকের নাম। I love নবী মুহাম্মদ, I love নবী মুহাম্মদ, I love নবী মুহাম্মদ, I love নবী মুহাম্মদ।